নিষেধাজ্ঞা মাথায় নিয়েই রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ। আর সেই প্রশ্নে ভারতীয় কূটনৈতিক মহল থেকে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত শুরু হয়েছে নতুন আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক ভিন্ন বাস্তবতা। একদিকে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়েছে, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার নানা উদ্যোগ নিচ্ছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ। নিষেধাজ্ঞার কারণে দলটি নির্বাচন থেকে বাইরে ছিল। তবে নির্বাচন পরবর্তী সময়ে দলটির পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে 14 ফেব্রুয়ারি ভারতের পত্রিকা দ্য ট্রিবিউন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরির একটি সাক্ষাৎকার প্রকাশ করে। শিরোনামে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সাক্ষাৎকারে বিনা সিকরি বলেন, নির্বাচন শেষ হয়েছে, এখন নতুন প্রধানমন্ত্রী হয়তো ভাববেন কেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া যাবে না। তার মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রশ্ন সামনে আসতে পারে। এদিকে নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভারতীয় সাংবাদিকরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গে প্রশ্ন করেন। জবাবে তিনি সংক্ষেপে বলেন, বিষয়টি ইতোমধ্যে উত্তর দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলে, নির্বাচনকে স্বীকৃতি না দিলেও তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি। জয় দাবি করে, দেশের সবচেয়ে বড় দল ও প্রগতিশীল শক্তিগুলোকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া এমনভাবে সাজানো হয়েছে যাতে ইসলামপন্থী দলগুলো তুলনামূলক সুবিধা পায়। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জয় বলে, একদিন তিনি ফিরবেন, তবে এই মুহূর্তে তা নিরাপদ নয়। নির্বাচনের ফল ঘোষণার পরদিন থেকেই দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়ার ঘটনা সামনে আসে। পঞ্চগড়, নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা সহ কয়েকটি জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। দিনাজপুরেও পরিত্যক্ত জেলা কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বর্তমানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন। দুর্নীতির মামলা সহ আরো কয়েকটি মামলায় দণ্ডের রায়ও ইতোমধ্যে এসেছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল। একদিকে দলটির সাংগঠনিক পুনরুত্থানের ইঙ্গিত, অন্যদিকে চলমান বিচার ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।